রমজানের বরকতময় দিনগুলোতে আমরা দান সৎকার মাধ্যমে আলোকিত করতে পারি। পবিত্র কোরআন ও হাদিসে দান সৎকার ব্যাপারে অসংখ্য ফজিলত বর্ণিত রয়েছে। নিম্নে দান সৎকার ব্যাপারে এমন দুটি ফজিলতপূর্ণ হাদিস উল্লেখ করছি যা দুনিয়াতে আমাদের সাথে সাথে সংশ্লিষ্ট। জামে তিরমিজি 664 নং হাদিসের বর্ণনা এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقه لا تطفئ غضب الرب وتدفع ميتة السوء। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সদকা আল্লাহ তাআলার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যুকে রোধ করে। মুসনাদে আহমদের 14441 নং হাদিসের বর্ণনায় এসেছে, আন কাব ইবনে উজরাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল স্বরূপ, আর দান সদকা গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়, যেমন পানি আগুনকে নিশ্চিহ্ন করে দেয়। উপরিউক্ত উভয় হাদিসের ফজিলত শুধুমাত্র আমাদের আখিরাতের সাথেই সংশ্লিষ্ট নয়, বরং দুনিয়াতেই উত্তম জীবনের পাশাপাশি অপমৃত্যু থেকে রক্ষা পাওয়ার অন্যতম হাতিয়ার হলো এই দান সদকা। দান সদকা সারা বছরের জন্যই গুরুত্বপূর্ণ আমল, তবে রমজানে অধিক পরিমাণে করা উচিত, কেননা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আগমন করলে দানের হাত অধিক পরিমাণে লম্বা করে দিতেন। সহিহ বুখারী 6 নং হাদিসের বর্ণনায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল। রমজান মাস আগমন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক বেশি দানশীল হতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আসতেন, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের বায়ু অপেক্ষায় অধিক বেশি দানশীল ছিলেন। রমজানের এই কোরআন নাজিলের মাসে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।